জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গতকাল পিওর কোরিয়ান 1 থেকে 100 পর্যন্ত দেওয়া ছিল, তাই না? জি। সঙ্গে কি দেওয়া ছিল? থেওয়া ইল এবং শব্দের অর্থগুলান সব মানে ওহুই ইল। হ্যাঁ, অর্থ শব্দার্থ ছিল। হ্যাঁ, একজন একজন করে ধরবো, ঠিক আছে? প্রথমে শহীদুল ভাই অ্যান্সার করবেন। আপনি বলেন জি। স্যাংহওয়াল মানে কি? ওয়াল। জি, স্যাংহওয়াল। আমি তো আসলে এই শব্দগুলো পড়া হয় নাই, শব্দ অর্থ ওইগুলা যে শব্দ অর্থগুলো আছে ওইগুলা পড়ছিলাম। সবগুলোই পড়েন নাই, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত? না, এমনিতে এখানে তো একদিনই সময় ছিল, যার জন্য শুধু শব্দ অর্থগুলো দেখছিলাম। ও আচ্ছা, মানে সম্পূর্ণ দেখেন নাই। না, সম্পূর্ণ দেখা হয় না, শুধুমাত্র এই ওয়ার্ড বুকের যে শব্দগুলো আছে ওইগুলা দেখছিলাম। ও আচ্ছা। আচ্ছা তাহলে আপনি বলেন খাল মানে কি? জি। খাল মানে কি? খাল। জি, খাল। খাল মানে খাল মানেটা ভুলে গেছি। খাল। খাউই মানে কি? খাউই। খাউই। জি, খাউই। আপনি কি অফিসে আছেন? জি। ও, ক্যামেরা অন করা যাবে না? অন করা যাবে? ক্যামেরা অন করেন। না, ওই শব্দের অর্থ কি পারতেছেন না? শব্দ তো কয়েকটা এমনিতে পড়ছিলাম, কিন্তু মানে আসলে আমি তো কালকে ক্লাস করার পরে অফিসে আবার সকালে চলে আসছি, তেমন ভাবে ধরি না, এমনিতে পড়ছি একবার আর কি, এরকম। পড়তে হবে তো, না পড়ে তো ক্লাস করে লাভ নাই। না, একদিন সময় ছিল তো এই জন্য তেমন একটা পড়তে পারিনি আর কি, এই জন্য। আমার তো আবার প্রতিদিন মানে কাজও করতে হয়, অফিসে আসতে হয় তো, এই জন্য। আগামী 1 সপ্তাহ তো বন্ধ থাকবে, এই ফুল অধ্যায়টা কভার করবেন, এ টু জি, জেড। অবশ্যই কভার একদম করে নিব। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা শব্দের অর্থ। জি, অবশ্যই কভার করে নিব আমি, দেখবো আবার। আচ্ছা, বাবুল ভাই আপনার কাছে চলে যাই। ভাবি, ভাবি আপনি নামটা চেঞ্জ করেন, ঠিক আছে? খালি ভাইয়ের নাম ধরে ডাকতে হয়। সমস্যা না, বলেন একটু। নাম চেঞ্জ করবেন। আপনি বলেন আনগিয়ং মানে কি? আনগিয়ে মানে চশমা। ফুলপেন। বলফেন মানে এই যে বলফেন, কলম। কলম। থাল্লিয়ক। ধালিও ক্যালেন্ডার। ধাল্লিয়ক নয়, থাল্লিয়ক। উচ্চারণ সঠিক করতে হবে। খেসানগি। ক্যালকুলেটর। ক্যালকুলেটর। ইগত মানে কি? ইগত। ইগত। কোনটা? ইগত হবে না তো। ইগত মানে পারতেছি না। মুও মুও। ওটার উচ্চারণটা হবে মুয়ত অবশ্য। মুয়ত হবে না, মুয়ত হবে। তবে সংক্ষিপ্ত হচ্ছে মুও। বুঝতেছি না। মুও মুও মানে কি? ও মুয়া মানে তো কি? হুম,
আচ্ছা, হিউদে ফোন, হ্যান্ডফোন, মোবাইল ফোন। মোবাইল ফোন। খুরিম মানে কি? খুরিম, কুড়িম মানে লেখা। খুরিম, খুরিম, আঁকা 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 আঁকা। আঁকা, ছবি চিত্র, আঁকা ছবি, ছবি। তাই না? হুম। হুম। অহুই মানে কি? অহুই, অহুই, ওহুই অহুই। শব্দকোষ। জি, শব্দকোষ। এরপরে বলবেন মূলগণ মানে কি? ভাই আপনার এখান থেকে শব্দগুলা মানে ডাবল হয়ে আসতেছে। হ্যাঁ, আওয়াজটা একটু হচ্ছে। মূলগণ মানে পণ্য। সাউন্ড ডাবল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কেন সাউন্ড ডাবল হচ্ছে? না স্যার, হচ্ছে না, আমার এখানে হচ্ছে না। ও, তাহলে আপনাদের ওখানে কেন হচ্ছে? এখন আবার অনেকটা ভালো হয়েছে। এখন ও, ঠিক আছে। সাউন্ড কমায় দিছিলাম, ওই আমার ল্যাপটপের সাউন্ড বাড়ানো ছিল। আচ্ছা, সমস্যা, সাউন্ড কমায় দিছি। এখন ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, বলেন মূলগণ মানে কি? পণ্য, পণ্য বা মালামাল। সামুসিল, অফিস। সামুসিল মানে অফিস। খোয়ানগে মানে কি? খোয়ানগে, হবে না। খোয়ানগে, কে পারবে? খোয়ানগে মানে কে পারবে? পারতেছে না কেউ? এই খোয়ানগে, খোয়ানগে, খোয়ানগে মানে হচ্ছে সম্পর্ক। খত, খতকিরি মানে কি? খতকিরি, খতকিরি। ওটাও হবে না। জি, ওটাও হবে না। কেউ পারে না আপনি ছাড়া? পথ মানে তো বিষয়, পথকিরি মানে কি? বিষয়ের সাথে। বিষয়ের সাথে। জি। খাচ্ছি মানে কি? খাচ্ছি মানে একসাথে। একসাথে একসাথে। ওয়ান সং মানে কি? সম্পূর্ণ করা। সম্পন্ন করা। ওকে। ইএও এবং এও আমরা গ্রামার কালকে একটা পড়ছিলাম, এই গ্রামারটা কখন, কিভাবে, কেন ব্যবহার করা হয়? কে বলতে পারবে ভালোভাবে? ইএও এবং আমি পারবো, এও। আমি পারবো। কে? অনসং মানে কি বললেন? ওয়ান সং মানে হচ্ছে মিল করা বা পূরণ করা। স্যার আমি বলবো, জি, বলেন। আচ্ছা। ইআইও এটা এটা মূলত প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর দিতে দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইমনিদার ফর্মাল, এটা হলো ফর্মাল পরিবেশ আর ইনফর্মাল পরিবেশ। এটা ইমনিদার সেম, ইমনিদার ইয়ার হইলো আপনার ফর্মাল হইলো ইআইও, আর শুধু ক্লিয়ার করে বলেন, আপনার উল্টাপাল্টা এখানে আর হচ্ছে। জি, ক্লিয়ার করে বলেন। ইআইও প্রশ্ন করতে এবং উত্তর দিতে ব্যবহার করা হয়। হুম। আর নাউনের ফর্মাল পরে বসে পরিবেশ। বিভিন্ন পরিবেশে পরিচয় বহন করে না? জি, এটা ইমনিদার বিপরীত, কোনো কিছু অর্থাৎ কোনো কিছু ইমনিদাটা পরিচয় হচ্ছে দিতে ফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়, আর এও হচ্ছে ইনফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়। ইমনিদা যেমন পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেমনি এওটাও কোনো কিছুকে পরিচয় করিয়ে দিতে বা নিজের পরিচয় দিতেও ব্যবহার করা হয়। ঠিক আছে? আর এটা বাক্য শেষ করতে ব্যবহার করা হয়, কোনো কিছু সম্পর্কে বিবৃতি দিতে ব্যবহার করা হয়, কোনো কিছু সম্পর্কে একটা মতামত প্রকাশ করা, পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করা, এটা প্রকাশ করতে ইএইও এবং এইও ব্যবহার করা হয়।
এখন কখন ইয়েও কখন এও? বাচ্চিম থাকলে ইয়েও, আর বাচ্চিম না থাকলে ইয়েও হবে। এইও, বাসিম না থাকলে এইও। এই যে উদাহরণগুলো দেওয়া আছে এখানে সুন্দর করে, এগুলো পড়ে নেবেন। পড়লেই বুঝতে পারবেন যে কখন ব্যবহার হয়েছে। এটা আরেকটা জিনিস কিন্তু আপনারা মিস করে গেছেন, এটা কিন্তু নাউনের সাথে ব্যবহার হবে, নাউনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একজন এই থেওয়াটা পড়বেন, পড়েন। আমি পড়বো? জি কে পড়েন। পড়বে স্যার, আপনি বলেন। তামান্না পড়েন, তারপরে অন্য একজন। ওকে। জাহারা। জি জাহারা বলছে ইউজিসি ইগন মুয়ায়ো, মানে ইউজিসি এটি কি? ইউজিন ইউজিন বলছে হার্লিও ইয়ায়ো, মানে ক্যালেন্ডার, এটি ক্যালেন্ডার, উত্তর দিছে। হুম। আবার যাহারা বলছে জগৎ ময়েল, মানে ওইটা কি? ইউজিন বলছে আ জগৎ সিগে ইয়েও, মানে এটি এটি ঘড়ি। আমাদের জিউতের উচ্চারণটা কিন্তু আপনাদের ক্লিয়ার হচ্ছে না। জিউত, ছগন, ছগন শব্দের প্রথমে থাকলে কি হবে? বুর্গি জ আর হলো ঝয়ের মাঝামাঝি হবে না, মাঝামাঝি উচ্চারণ হয়। সরাসরি জ হবে না, সরাসরি ঝও হবে না, বুঝছেন? ছগন মানে দুইটা মিলায়া পড়তে হবে। ছগন ময় ইউজিন বলতেছে আ, মানে এরকম একটা টান দিবেন যখন আ বলবেন, এরকম একটা টান দিবেন আ, ও আচ্ছা। ছগন শিগে ছগন শিগে ওইটা ঘড়ি। আর আমরা এটা পড়ছিলাম না, এই যে ইগসুন, এর সংক্ষিপ্ত ইগন, খুগসুন খুগন, ঝগসুন ঝগন। জি ইগসে ইগে, খুগসি খুগে, ছগসি ঝগে। ওকে, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এই বাবুল ভাই আপনি বলেন ইপসুল মানে কি? সোনিয়া ভাবি আসছে? ইপচুল মানে ঠোঁটের ভিতর থেকে ঠোঁট। ইপসুল মানে ঠোঁট। হ্যাঁ, এরপরে বলবেন ফিয়ং, ফিয়ং মানে কি? ফিয়ং ফিয়ং মানে হলো যে গোলাকার। ফিয়ং ফিয়ং, ফিয়ং ফিয়ং। ফিয়ং ফিয়ং এটা হবে লম্বা ঠোঁটটা করা আর কি। বলতে পারছি না ফিয়ং কিভাবে ফিয়ং মানে বলবো। হচ্ছে সমান্তরাল, সমভাবে, সমান্তরাল। সমান্তরাল। ফিয়স মানে কি? ফিয়স। জানি না। আচ্ছা, আপনারা শব্দের অর্থগুলো কে কিভাবে লিখছেন আমাকে এই চ্যাটের মাধ্যমে দিবেন। নিচে দেখবেন, নিচে ওই জুমের ওখানে দেখবেন চ্যাট লেখা আছে, ওই চ্যাটের মধ্যে যায় আমাকে পিকচারগুলো দিবেন সবাই। কে কিভাবে লিখছেন আমি একটু দেখতে চাই, ঠিক আছে? শোনা যাচ্ছে আমাকে? জি শুনতে পাচ্ছি। কে কিভাবে লিখছেন এটা দিবেন আমাকে। আর ওই ভিডিওটা কেটে গেলে আবার কিন্তু অ্যাড দিতে হবে, ঠিক আছে? আমাকে সতর্ক করছে অবশ্য। পিওসা মানে কি বললেন? প্রসারিত। কে কিভাবে লিখছেন শব্দগুলো আমাকে দিবেন, মানে আপনাদের লেখার সিস্টেমটা কেমন আর পড়ার সিস্টেমটা কেমন আমাকে একটু বুঝতে হবে।
এখান থেকে বলেন খাজক মানে কি? খাজক। পরিবার। ইয়ক্কন মানে কি? পাসপোর্ট। আচ্ছা, আমি যখন ধরতেছি তখন কি আপনারা দেখে বলতেছেন না না দেখে, মানে আমার শব্দ শোনার সাথে সাথে বলতেছেন নাকি দেখে দেখে বলতেছেন, কোনটা? স্যার আমি বলতেছি মুখস্থ। আপনি মুখস্থ বলতেছেন, আর বাকিগুলান সবাই আন্দাজেই তো বলছি, দেখবো কেন? শুনে বলতে হবে, হ্যাঁ, তাহলে ওটা মানে থাকবে। পড়ছেন যে এটা তার প্রমাণ। যদি দেখে বলেন তাহলে তো হইল না। আমি বলতেছি, আপনি দেখে যদি দেখে আবার বললে তো দেখেন যে নিজেরই দেখি লস শব্দটা হবে। কি বললো, মানে কোথায় লেখা আছে কি লেখা আছে, তাহলে তো হচ্ছে না। পড়তে হবে এবং আমার বলার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে হবে। ইয়লসই মানে কি? চাবি। 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 খাউল মানে কি? খাউল। আয়না। আয়না। খাউল মানে কি? খাউল। খাউল মানে শরৎ, আর খাওয়ার খেউল মানে মানে আয়না। খাওয়ার মানে শরৎ। ঝাকপ খাউল মানে কি? মানে ঝাকপ। আয়না, আর খাওয়ার ঝাগপ মানে মানে আয়না, মানুষ আর হয়। খাওয়ার মানে শরৎ। জি, ঝাকপ মানে কি? বুঝতে পারছি। জিবা। জাগো, ঝাগপ মানে কাজ। ঝিগুপ মানে কি? ঝিগুপ। পেশা। ঝিগুপ। জিগুক পেশা। জীবন প্রদান। প্রদান। না জিগুক মানে প্রধান। প্রদান প্রদান। আর জিগপ মানে পেশা। এই কয়টা একবারে বলাই যাওয়া লাগে। জিগাপ মানে কি? জিগাপ মানি ব্যাগ। হুম। ঝিগুম মানে কি? ঝিগুম। এখন। ঝিগুম মানে এখন। খাজাং মানে কি? সবচেয়ে। ইবুল মানে কি? ইবুল। কম্বল। কম্বল। ই কম্বল। হাজাংফুম। প্রসাধনী। 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 যা, ভালোই হয়েছে তাহলে, দেখা যায় পড়াশোনা। এইভাবেই পড়তে হবে, ঠিক আছে? আজকে আমরা পড়বো হচ্ছে এই যে এটা মুনপব ই ব্যাকরণ, তাই না? এখানে দেখেন কি আছে ব্যাকরণটা। ই ঘা আনিয়েয়, মানে কোনো একটা বিষয় সম্পর্কে মানে নেগেটিভ সেন্স নিয়ে আসা, অর্থাৎ না বোধক উত্তর নিয়ে আসা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে এটা কি এটা, আপনি তখন বলবেন যে না এটা না, এরকম, ঠিক আছে? অর্থাৎ না বোধক অ্যান্সার দিতে ই ঘা আনিয়েও ব্যবহার করা হয়। এটা মূলত নাউনের সাথে বসে। এটা মূলত নাউনের সাথে বসে সাবজেক্ট সম্পর্কে না বোধক উত্তর করে থাকে। তো কখন ই এবং কখন খা হবে? বাচ্ছিম থাকলে হবে ই, আর বাচ্ছিম না থাকলে হবে খা। তাহলে বাচ্ছিম থাকলে কী হবে? ই আনিয়েও। বাচ্ছিম না থাকলে খা আনিয়েও। উদাহরণ দিতে দেখেন, ছিগাপ। ছিগাপ, এখানে বাচ্ছিম আছে, ভিউ বাচ্ছিম থাকার কারণে এখানে কি হয়েছে? ই হয়েছে। তাহলে ছিগাবি আনিয়েও, এটা জিগাপ নয়, বা এটা মানি ব্যাগ নয়। এরপরে বাচ্ছিম নাই, দেখেন উইসা। উইসা মানে ডাক্তার। তাহলে উইসার লাস্ট বর্ণে কি বাচ্ছিম আছে? লাস্ট ছেলে বলে বাচ্ছিম নাই। তো বাচ্ছিম না থাকার কারণে এখানে তো ঘা হয়েছে। তাহলে উইসাগা আনিয়েও, ডাক্তার নয়। নিচে দেখুন উদাহরণ দেওয়া আছে। ছনুন ইন্দো সারামি আনিয়েও। আমি, ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া, সারা মানে লোক, আনিয়েও মানে না। তাহলে আমি ইন্ডিয়ার লোক না। খুগন, সেইটা হিউজিগা টিস্যু আনিয়েও নয়, সেটা টিস্যু নয়, মানে টিস্যু সম্পর্কে নাবোধক অ্যান্সার করছে। আবার এই লোক সম্পর্কে, সে যে ইন্ডিয়ার লোক না, সেই সম্পর্কে বলছে যে আমি ইন্ডিয়ার লোক না। তাহলে এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, খা ব্যক্তি বলছে ইগন, এইটা ইউসুফ ফুসি, ইউসুফ সাহেব উসানিয়েও ছাতা কি, এটা কি ইউসুফ সাহেবের ছাতা? তখন না ব্যক্তি অ্যান্সার করছে আনিও না, ইউসুফ শি ওসানি আনিয়েও।
ইউসুফ সাহেবের ছাতা নয়। বুঝতে পারছেন? তাহলে ই ঘা আনিয়েও কি বোঝা গেল? এখানে একটা জিনিস, ইয়েও আর এইও হচ্ছে হ্যাঁ বোধক অ্যান্সার করতে ব্যবহার করা হয়, আর ই ঘা আনিয়েও না বোধক অ্যান্সার করতে ব্যবহার করা হয়। বোঝা গেল? জি। নিচে দেখেন, ফগিওয়া উদাহরণের সাথে খাচ্ছি একত্রে। মুনজাঙ্গুল, মুনজাং মানে কি? কে পারবে? মুনজাং, মুনজাঙ্গুল মানে হচ্ছে বাক্য। ওয়ানসং হাসেও, পূরণ করুন বা মিল করুন। এখানে উদাহরণ দিছে দেখেন, ইগত ইয়লসই। তাহলে ইগতকে কিভাবে লিখতে হবে? বিস্তারিত আকারে ইগতকে ইগসুন লিখতে হবে। ইগসুন ইয়লসই ইয়েও, ইলসই এখানে ঘা দিছে, এই ঘা দিয়ে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে, পূরণ করতে হবে। ইগসুন ইয়লসইগা আনিয়েও, এটা চাবি নয়। তাহলে ইগত, ইগতকে ইগসুন, আর খাবাং, তাহলে খাবাং এখানে কি যুক্ত করতে হবে? বাচ্চিম থাকলে ই যুক্ত করতে হবে না? তাহলে বাচ্চিম যেহেতু আছে, তাহলে এখানে কি যুক্ত করতে হবে? খাবাং ই আনিয়েও, আনিয়েও, খাবাংয়ে আনিয়েও। তারপরে 2 নাম্বারটা দেখেন, খুগত। তাহলে খুগসুন হিউজিগা, তাহলে এখানে বাচ্চিম নাই, বাচ্চিম না থাকলে গা হবে, তাই না? তাহলে হিউজিগা আনিয়েও, হিউজিগা আনিয়েও। এভাবে দুইটা পূরণ করতে পারবেন না আপনারা? অর্থাৎ উদাহরণের মতো জি, করে উপরে পারবো। যে একটা উদাহরণ দেওয়া আছে, এইভাবেই আপনাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। আমি 2টা পূরণ করে দিলাম, আপনারা নিজে নিজে করবেন এই 2টা। 2 নাম্বার দেখেন, খ্রিমুল চিত্র, ফোগো দেগে, ফগি উদাহরণ ওয়া এবং খাচ্ছি একত্রে হুয়া হ্যাঁ আলোচনা করে ফুসেও দেখুন। তাহলে চিত্র দেখে উদাহরণের মতো আলোচনা করে দেখুন। এখন এই চিত্রে কি বলছে? থাল্লিও গিয়েও প্রশ্ন করছে, ক্যালেন্ডার কি? থাল্লিও গিয়ে গেও ক্যালেন্ডার কি? এখন খা ব্যক্তি বলতেছে থাল্লিও গিয়েও ক্যালেন্ডার কি? তখন না ব্যক্তি অ্যান্সার করলো আনিও না, থাল্লিওগি আনিয়েও ক্যালেন্ডার নয়, খাজক সাজিয়ে নিয়েও পরিবারের ছবি। আচ্ছা, এইটা কি পরিবারের ছবি না ক্যালেন্ডার? এটা পরিবারের ছবি। পরিবারের ছবি। তাহলে এখানে প্রশ্ন করছে এটা কি থাল্লিও বা ক্যালেন্ডার? এটা কিন্তু ক্যালেন্ডার না। ক্যালেন্ডার থাকলে কি এখানে তারিখ থাকতো, বার থাকতো, মাস থাকতো। তো এটা হলো ছবি। তাহলে এখানে বলছে আনিও না, থাল্লিও গিয়ে আনিয়েও, খাজক সাজিয়ে নিয়েও। নাবোধক দিলে কিন্তু তার সঠিক অ্যান্সারটাও দিতে হবে। ঠিক আছে? এখন যদি আপনাকে 1 নাম্বার দিয়ে প্রশ্ন করা হয়, খব ইয়েও এটা কি কাপ? তখন আপনি অ্যান্সার কিভাবে করবেন? আনিও খব আনিয়েও, খবই আনিয়েও। তাহলে এটা কি হজংফুম ইয়েও, ঠিক না? জি। এইভাবে 2 নাম্বারটা ফেগেও, এটা কি বালিশ? এটা কি বালিশ? বালিশ না কিন্তু, এটা কি? এটা এটা কম্বল। ইবুল। ইবুল, ইবুল মানে কম্বল। তাহলে ইবুল ইয়েও, ইবুল ইয়েও। তুফানগঞ্জ ইয়া ফায়ার সার্ভিস, কিন্তু এটা কেএমসালগঞ্জ পুলিশ বলছে, তাহলে হ্যাঁ, এটা এটা হবে। এটা কিন্তু পুলিশের কথা বলছে, তাই না? তাহলে এটা কি হ্যাঁ, মূলত? পুলিশের কথা বলছে। এটা হলো ফায়ার সার্ভিস, এই হ্যাঁ, তুফানগঞ্জ। সোবাঙ্গন। তাহলে এটা কি কিয়ংসালগন আনিয়েও, সোবাঙ্গ আনিয়েও, তাই না? জি। ওকে। থেহুয়া ই আলোচনা 2। আচ্ছা, আমাদের এই যে 35 নম্বর যে অডিওটা, এটা কি শুনতে হবে না আমাদের? 35 নম্বর অডিও। তো অডিওতে কি বলছে এটা আমাদের আগে এই যে শুনতে হবে, বুঝতেছি। তাই না? আচ্ছা, এটা শুনে নেবেন, ঠিক আছে?
এখানে দুইজন ব্যক্তি আলোচনা করতেছে, ইউসুফ আর হচ্ছে আগুন। ইউসুফ আগুনকে জিজ্ঞেস করছে, আগুন সাহেব, ইগন এটা মাদু সাহেবের খাবাংয়েও ব্যাগ কি? এটা কি মাদু সাহেবের ব্যাগ? আচ্ছা, এই যে উই উই কখন কখন ব্যবহার হয়? উই মূলত এটা কি বোঝায় আর কি? উই দিয়ে এটা কি বোঝাবে? ওই মানে তো আমরা। না, এই যে উই, আমি দাগ দেওয়া দিয়ে দিছি, দেখেন উই। আচ্ছা, সে ওই মানে এ মানে এর সাহেবের কথা, এর বা র, এর বার এটা নাউনের সাথে বসে ওই ব্যক্তিকে নির্দেশ করে আর কি। ঠিক আছে, এটা যেই জি। নাউনের সাথে বসবে ওই নাউনটাকে কি নির্দেশ করে। এর বা র, এর অর্থ হবে এর বা র। তাহলে এখানে কি হচ্ছে? মাদু সাহেবের খাবা নিয়েও ব্যাগ কি? তখন আগুন অ্যান্সার করছে আনিও না, ছে খাবা নিয়েও আমার ব্যাগ। ছে মানে কি? আমার। আমার ব্যাগ, যে খাবা মানে নিয়েও আমার। আমার ব্যাগ। তাহলে ইউসুফ বলতেছে এটা কি মাদু সাহেবের ব্যাগ? তখন আগুন বলতেছে না, এটা আমার ব্যাগ। ইউসুফু আবার বলতেছে, ইগন মোয়েও এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? আগুন বলছে, মাদু সাহেবের খাজক সাজি নিয়েও পরিবারের ছবি। তাহলে মাদু সাহেবের পরিবারের ছবি। পরিবারের। আমি এই যে উই দিয়ে যে কথাটা আমি এতক্ষণ বললাম যে উইটা কখন ব্যবহার হয় এবং কি অর্থে ব্যবহার হয়, এটাই এখানে দেওয়া আছে। একটা জিনিস এখানে দেখেন, যখন না আর হলো এর সাথে উই ব্যবহার হয়, হুম, যেমন যখন উই হয় এটা হবে ঝে, মানে আমাকে নির্দেশ করছে। ঠিক আছে, মানে কি আমি না? আর যখন এর সাথে উই যুক্ত হবে তখন হবে ঝয়, কিন্তু এটা ঝয় না লিখে লিখতে হবে কি? ঝে। মানে হচ্ছে আমাকে নির্দেশ করছে। ঠিক সেমভাবে যে না মানেও কিন্তু আমি। এখন না যখন আমি হবে তখন এর সঙ্গে যদি উই যুক্ত করি, তাহলে কি হবে? নায়ে। এই নায়েকে নে বলা যাবে, নে মানে আমার। তাহলে দুইটা পাইলাম, যে মানে আমার, নে মানে আমার। আবার নয়ের সঙ্গে যদি উই যুক্ত হয়, নয়, কিন্তু এটাকে কি লিখতে হবে? তোমার। নে। মানে তোমার। আচ্ছা, নে মানে কিন্তু আমরা হ্যাঁ জানি না, জি। আবার কি জানি? এই নে মানে হচ্ছে হ্যাঁ, আমার। নে মানে হ্যাঁ, তারপরে নে মানে হচ্ছে স্যার, আবার নে মানে হচ্ছে তোমার। তিনটা অর্থ পাইলাম না? এই নিয়ে দিয়ে কিন্তু তিনটা জি। অর্থ পাইলাম আমরা, একটা হলো হ্যাঁ, একটা হলো চার, একটা হলো তোমার। মাথায় রাখবেন। তাহলে মূলত এই যে উই, এটা কখন কিভাবে কেন ব্যবহার হয় আমরা তো বুঝলাম নাকি? উইটার কখনো ভুল হবে? এটা মূলত নাউনের সাথে বসে ওই নাউনটাকে নির্দেশ করে। বোঝা গেল? যেমন এখানে দিছে দেখেন, ঝয়ের সাথে উই দিছে, ঝয় মানে ঝে, নাই মানে নে, নয় মানে নুই, নে। তাহলে খুগন সেইটা ঝে আমার, ইয়ল সই এও। তাহলে এই ঝে এর মধ্যে কিন্তু ঝ উই মানে গোপনভাবে আছে, উজ্জ্বলভাবে আছে। ঝে এর মধ্যে কি ঝই আছে না, উজ্জ্বলভাবে জি। আছে। তো আমাদের লিখতে হবে কি? ঝে। ওকে, আমাদের এই আলোচনাটা যদি আমরা জানি তাহলে আমাদের এই দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। আলোচনাটা খুব ভালো করে পড়বেন। নিচে আসি। ছেশিদোইন নির্দেশ করা বা নির্দেশিত, ফিওহিয়ন অভিব্যক্তি, হোয়ারিয়ং হায়ো ব্যবহার করে, থেহুয়া হে আলোচনা করে বোঝে। দেখুন, তাহলে নির্দেশনা অনুসরণ করে নির্দেশিত অভিব্যক্তি ব্যবহার করে আলোচনা করে দেখুন। এখানে কি দিছে? হোয়াজাংফুম কসমেটিক ফিট মানে হচ্ছে চিরুনি, ফুলপেন ইয়নফিল।
তাহলে এখানে খা ব্যক্তি প্রশ্ন করছে ইগন হজাংফুম ইয়েয়, এটা কি কসমেটিক? তখন না ব্যক্তি অ্যান্সার করছে আনিও না, খুগন হজাংফুম আনিয়েও, সেটা কসমেটিক নয়। তাহলে আবার প্রশ্ন করছে ইগন মুয়ায়ও, এটা কি ফিট ফিসিয়েও, এটা এটা কিন্তু ভিসি এভাবে উচ্চারণ হবে, হ্যাঁ, ভিত নয়, ফিসিয়েও, কারণ সিউটটা ই এর জায়গায় যা বসবে, তাহলে ফিসিয়েও, এটা চিরুনি। নিচে দেখেন ইউ ইয়ং হান ব্যবহারিক ফিহন অভিব্যক্তি, ব্যবহারিক অভিব্যক্তি। নেইল আগামীকাল ফৈবকে সমনিদা দেখা করব, সিউ টুমরো লিখছে না, আগামীকাল দেখা হবে, সিউ টুমরো। খা ব্যক্তি বলছে, এটা কিন্তু বিদায়কালীন সময়ে ব্যবহার করা হয়, যে আগামীকাল আবার দেখা হবে, আগামীকাল দেখা করব। বা কেউ যদি ফোনে বলে যে আগামীকাল দেখা করব, মানে একসুক যখন করে একসুক এর সময় এটা বলে যে আগামীকাল দেখা করব। চিগুম এখন, থইগুন হাসেও কাজ শেষ করুন, থইগুন মানে হচ্ছে কাজ শেষ করা, হাসেও মানে করুন। তাহলে ছসিম হেস সাবধানে খায়ো যান বা যাও, তাহলে এখন কাজ শেষ করুন, সাবধানে যান। না ব্যক্তি বলছে নে, হ্যাঁ, ফানজাংনিম, বানজাংনিমকে বলতেছে আর কি, বানজাংনিম মানে সুপারম্যান, সুপারভাইজার। তাহলে নে ফানজাংনিম, হ্যাঁ সুপারভাইজার, নেইল আগামীকাল ফৈবকে সুমনিদা দেখা হবে, আগামীকাল দেখা হবে। তাহলে এখানে ক্ষেত, ক্ষেতটা হচ্ছে ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে ক্ষেতটা ব্যবহার করা হয়, ক্ষেত ভবিষ্যৎ। নিকটবর্তী ভবিষ্যৎ বলতে কি বোঝায়? ক্ষেত ব্যবহার হবে, ক্ষেত, এই যে ক্ষেত। তাহলে এটা কিন্তু আগামীকাল, নেইল মানে আগামীকাল না, এটা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ।